হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে আমরা জানবো কিডনি ড্যামেজের 7টি কারণ। তো চলুন, তার আগে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, ড্রাগিস্ট কেমিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট, জেনারেল প্র্যাকটিশনার, হলাদার ফার্মেসি, আঙ্গুলকাটা নতুন ব্রিজ, মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর থেকে। তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, অর্থাৎ রাতের বেলায় ফ্রিকুয়েন্স ইউরিনেশন হয়, মানে ঘন ঘন বারে বারে আপনার যদি টয়লেট পায়, মানে টয়লেটে যাওয়া লাগে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কিডনি ঠিকভাবে কাজ করছে না। নাম্বার 2, আপনি যদি দেখেন আপনার চোখের নিচে ফুলে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোটিন ডিগ্রেড হচ্ছে। এটা কিডনি ড্যামেজের একটা অন্যতম কারণ। নাম্বার 3, আপনি যদি দেখেন আপনার পায়ের পাতা এবং পায়ের গোড়ালি ফুলে গেছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শরীরে পানির ভারসাম্য ঠিকমতো হচ্ছে না। কিডনির কাজ হচ্ছে ওয়াটার ব্যালেন্স ঠিক করা। তখন আপনার বুঝতে হবে যে আপনার কিডনিতে প্রবলেম হচ্ছে, কিডনি ড্যামেজের দিকে চলে যাচ্ছে, বুঝতে হবে। নাম্বার 5, আপনি যদি দেখেন আপনার কোমরের পিছনের একটু উপরের দিকে প্রচুর ব্যথা হচ্ছে বা জ্বালা পোড়ার মতো এরকম হচ্ছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার কিডনি খারাপের দিকে যাচ্ছে। নাম্বার 6, আপনি যদি দেখেন আপনার ব্লাড প্রেশার শরীরে যা ছিল তার থেকে দিন দিন বেড়েই চলেছে, তো আপনি চিকিৎসা নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তারপরেও কিছুতে ব্লাড প্রেশার কমছে না, তখন আপনি বুঝতে হবে যে আপনার কিডনি খারাপের দিকে চলতে শুরু করেছে। তখন আমি যেটা আপনাকে বলবো, তখন আপনি দেরি না করে দ্রুত কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। আমি আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিতে পারি। তো এরকম সিনড্রোম যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ না করে আমার ভিডিওটা যদি মন দিয়ে দেখেন, তাহলে এই জিনিসটা আপনি করতে পারেন, আপনি হেল্পফুল হবে, উপকারে আসবে আপনার। তো আপনি করতে পারেন, আপনি সরাসরি ডাক্তারের কাছে না গিয়ে আপনি কেএফটি, যেটা আমরা সংক্ষেপে বলি কেএফটি, কিডনি ফাংশন টেস্ট, এটা আপনি করতে পারেন। সিরাম কিটিনাইন যে টেস্টটা আছে, এটা আপনি কোনো হসপিটালে যেয়ে আপনি কেএফটি টেস্ট বললেই হবে, বা বলতে পারেন সিরাম কিটিনিন টেস্টটা আমি করাবো। তো ওখানে করা মানে টেস্ট করার পরে আপনি কিন্তু আপনি অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না কিডনির নর্মাল পয়েন্ট কত পর্যন্ত থাকলে আপনার কিডনি নর্মাল। তো আমি আপনাকে বলে দিচ্ছি। তো অনেক বড় বড় ডাক্তার যারা আছেন, তারা বলবে যে এই যে আমাদের হয়েছে, ক্ষতি করতেছে এই কারণে যে আপনি সরাসরি ডাক্তারের কাছে গেলে আপনার প্রেসক্রিপ্ট করবে, ধরেন আপনি 1000 টাকা দিবেন তাকে, তো আপনি আমার রিপোর্ট দেখাতে তারে আবার 200 টাকা 300 টাকা লাগবে। এটা থেকে আপনাকে আমি বাঁচাই দিচ্ছি। তো সেটা হচ্ছে, আপনি এই টেস্টের কথা বলবেন রিসিপশনে, যে কোনো রিসিপশনে, হসপিটালের রিসিপশনে আপনি কে বললে আমি কিডনি ফাংশন চেষ্টা করাবো, আপনার অত কিছু বলার দরকার নেই। তো তখন আপনাকে কিডনি টেস্ট করাবে ওরা। আপনি কিডনি টেস্ট করতেছেন, আমি বিল পে করলে ওরা করে দেবে। তো ভিউয়ার্স, তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি যে এই কিডনি ফাংশন যে টেস্টটা আছে, এটা হচ্ছে নর্মাল পয়েন্ট কত, চলুন জেনে নিই। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে নর্মাল হচ্ছে 0.6 থেকে 1.2 নর্মাল। এর নিচে যদি আপনার এই পয়েন্টটা থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কিডনিতে কোনো প্রবলেম নেই। আর মেয়েদের ক্ষেত্রে
মানে ফিমেল যারা আছেন এদের ক্ষেত্রে হচ্ছে আপনার 0.5 থেকে 1.1 নর্মাল, এরকম যদি দেখেন এগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি নর্মাল আছে। তখন তাৎক্ষণিকভাবে আপনি বুঝতে পারলেন কিন্তু যে হ্যাঁ আমার কিডনি নর্মাল অবস্থায় আছে। তো তখন আমি মনে করি আপনি সাধারণত আপনার যে এই সিনড্রোম যেগুলো সিনড্রোম ছিল এইরকম যদি হয় আপনি ডাক্তারের তো পরামর্শ নিতে পারেন, বা সরাসরি টেস্ট নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। স্যার স্যার আমি তো এটা করাইছি এখনই, আপনাকে দেখানোর আগে করাইছি, তো এই দেখেন স্যার। তো স্যার দেখলো, তো অতিরিক্ত টাকাটা আপনাকে পে করতে হচ্ছে না, ডাক্তারকে দিতে হচ্ছে না। আর বিশেষ করে আপনি পরামর্শ নিয়ে চলে আসলেন আপনার অন্যান্য সমস্যার জন্য, আপনার পা ফুলে গেছে বা অন্য কারণে হয়েছে, ব্যথা অন্য কারণে হয়েছে, তো আপনাকে প্রেসক্রিপশন সাজেস্ট করে দিল, স্যারের ওষুধ লিখে দিল, আপনি নিয়ে চলে আসলেন। এই বাড়তি সুবিধাটা কিন্তু আপনি পাবেন যদি আমার ভিডিওটা ফলো করেন বা মন দিয়ে দেখেন। তো ভিউয়ার জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো বা কীরকম জানলেন, ঠিক আছে? তো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংকস ফর ইউ গাইডস মোর ভিডিও